ভারতের অন্যতম রাজ্য জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল বললেই বোধহয় অনেকটা ভালো হয়। এটি ভূস্বর্গ হিসাবে পরিচিত। সারা ভারত কেন, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই জম্মু কাশ্মীর বেড়াতে যান। এই জম্মু কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পাহেলগ্রাম। এটি সমতল থেকে প্রায় ৫,০০০ মিটার উচ্চতায় একটি পর্যটন কেন্দ্র। এখান থেকেই হিন্দুদের অন্যতম তীর্থযাত্রা অমরনাথ যাত্রা শুরু হয়। এই পাহেলগ্রাম শহরের অদূরেই চন্দনবাড়ি থেকে। যাকে আমি যে কথা বলছিলাম, এই যে পাহেলগ্রাম, এই পাহেলগ্রামেই মূলত গত এপ্রিলের ২২ তারিখ একটি সন্ত্রাসী হামলা হয়। একটি জঙ্গি গোষ্ঠী সেখানকার যে পর্যটক তাদের মধ্য থেকে বেছে বেছে হিন্দু পর্যটকদেরকে তারা হত্যা করে। ২৬ জন পর্যটককে তারা হত্যা করে এবং পালিয়ে যায়। ভারত সরকার সহ সারা পৃথিবীর মানুষ বিষয়টি কিন্তু নিন্দায় ভরিয়ে দেয়। তারা এই কাপুরুষজনিত কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না, আমরাও করি না। প্রসঙ্গত বলে রাখি, ২ বছর আগে ২৩শে এপ্রিলেই কিন্তু আমি আমার পরিবার নিয়ে এই পাহেলগ্রাম বেড়াতে গিয়েছিলাম। যাই হোক, পাহেলগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতে প্রতিবাদের ঝড় ওঠে। মোদী সরকার এই ঘটনার একটি সমুচিত জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গত ৬ মে গভীর রাতে পাকিস্তানের ৬টি শহরে মিসাইল হামলা করে। আপনারা জানেন, ইসরায়েলের তৈরি একটি বিশেষ ধরনের ড্রোন, যা খুব নিম্ন উচ্চতায় এটা চলতে সক্ষম। এই ড্রোন ব্যবহার হয়েছিল এই মিসাইল হামলায়। পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং সামরিক যে ডিটেকশন ব্যবস্থা, তারা এই ড্রোনকে শনাক্ত করলেও হামলা কিন্তু তারা প্রতিহত করতে পারেনি। ভারত পাকিস্তানের ৬টি শহরে ৯টি স্থাপনায় হামলা পরিচালনা করে। তার মধ্যে পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর এবং মুরিদকে, এবং পাকিস্তান নিয়ন্ত্রিত যে আজাদ কাশ্মীর, তার রাজধানী মুজাফফরাবাদ, বাগ এবং কোটালি শহরের ৯টি এই সন্ত্রাসীদের আস্থানা তথা ট্রেনিং ক্যাম্পে এই হামলা পরিচালনা করা হয়। এই হামলা সারা পৃথিবীর শান্তিকামী মানুষ কিন্তু গ্রহণ করতে পারেনি। আবার অনেকেই ভারতের উপরে ন্যাক্কারজনক পাহেলগ্রাম হামলার প্রতিশোধ হিসাবে এটা নেওয়া হয়েছে, এই বিবেচনায় অনেকটা আত্মতুষ্টি পেতে চেষ্টা করেছে। পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে না পারলেও তারা দাবি করেছে ভারত ইসরায়েলের তৈরি যে ড্রোন ব্যবহার করেছিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য, সে ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।